প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে ধর্ম কি, ধর্মের জন্ম কিভাবে এবং পৃথিবীতে যে অসংখ্য ধর্ম আছে সেই ধর্মের মধ্য থেকে কয়েকশো ধর্ম নিয়ে আজকে আলোচনা করব। অতএব আশা রাখি ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা আমার সাথে থাকবেন। চলো শুরু করি। ধর্ম ধৃ ধাতুর সাথে মন প্রত্যয় যুক্ত হয়ে হচ্ছে ধর্ম। ধর্ম শব্দ তো ধারণ করা। একটা পাত্রে আপনি অনেক কিছুই ধারণ করতে পারেন। এই একটা গ্লাস, মনে করেন একটা গ্লাস, এই গ্লাসে আপনি দুধ রাখতে পারেন, এই গ্লাসে আপনি মদ রাখতে পারেন, এই গ্লাসে আপনি পানি রাখতে পারেন, এই গ্লাসে আপনি কোক রাখতে পারেন, আবার খালিও রাখতে পারেন, তাই না? অর্থাৎ গ্লাস কিন্তু গ্লাসের মতোই থাকবে, কিন্তু এর ভিতরে যেটা থাকবে ওই বস্তুর গুণটাই হচ্ছে ধর্ম। অর্থাৎ পাত্র যা ধারণ করে ওইটা হচ্ছে ধর্ম। পাত্র তো পাত্রই, মানুষ তো মানুষ, অল ম্যান আর ইকুয়াল, দের ইজ নো ডিফারেন্স। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ একই মানুষের মানুষ, কিন্তু তার ভিতরে যে বিশ্বাস যেটা সে লালন করে সেটি হচ্ছে তার ধর্ম। আচ্ছা, এবার আসেন এই ধর্মগুলোর জন্ম হলো কিভাবে? এটা সেই সৃষ্টির উষা লগ্ন থেকেই জন্ম হয়েছে, বিশ্বাস থেকে। মানুষ চিন্তা করছে, পৃথিবীতে যখন মানুষ আসা শুরু করলো তখন থেকে মানুষ চিন্তা করছে যে আমি কে, হু আই অ্যাম, হুইচ প্লেস আই হ্যাভ কাম ফ্রম, আমি কোথা থেকে আসলাম, তাই না? এরকম তো আর কি, যে আমি কোথায় ছিলাম, আমি কোথায় আসলাম, আমি কেন আসলাম, আমি কিভাবে আসলাম, আমাকে কে পাঠালো, আমাকে কীভাবে পাঠালো, আবার আমি কোথায় চলে যাব, এই ধরনের নানান জটিল জটিল প্রশ্ন থেকে মানুষের এই ধর্মের জন্ম। তো এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। তার মানে কি, এই যে পৃথিবীতে যে 4500 ধর্ম অথবা 4300 ধর্ম, এগুলো মূলত সবই বিশ্বাস থেকে, ঠিক আছে? আর সৃষ্টি শক্তি যেহেতু অসীম, সীমাহীন, তাই তাকে চর্মচক্ষু দ্বারা দেখাটা বেশি কষ্টসাধ্য ব্যাপার আর কি। মনে করেন যে একটা শিশু, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, তাই না, আমরা মায়ের গর্ভ থাকলেন অবস্থায় মায়ের গর্ভে কিন্তু সন্তান নড়াচড়া করে, তাই না? তো সে কি মায়ের যে অবয়ব দেহ তাকে দেখতে পারে? দেখতে পারে না। ঠিক যেহেতু আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে আছি, এর বাইরে যে অসীম যে শূন্য জগৎ, সেগুলোর তুলনায় আমাদের এই পৃথিবীটা একটা বালুকণার সমানও নয়। অতএব আমাদের এই সসীম জ্ঞান দ্বারা সেই অসীমকে কোনো কালেই হয়তো উপলব্ধি করা সম্ভব হবে না। তবে হ্যাঁ, এটা সত্য যে আমরা সৃষ্টি, আর সৃষ্টি যখন আছে একটা সৃষ্টি শক্তি অবশ্যই আছে। এমনও হতে পারে যে সৃষ্টিকর্তার এই যে বাতাস, সৃষ্টিকর্তার একটা হাত, এই যে তাপ, সৃষ্টিকর্তার একটা হাত, আলো, সৃষ্টিকর্তার হাত, আবার এই যে পৃথিবীটা, এটাও সৃষ্টিকর্তার একটা হাতেরই মতো ধরে রাখছে, তাই না? একটা হাত দ্বারা, এই আর কি। তো তিনি তার মতো, তিনি কেমন এটা আমরা বলতে পারি না। যেমন পবিত্র কোরআন শরীফে দুটো শব্দ আছে, আল জাহের আল বাতেন, তিনি প্রকাশ্য আছেন, তিনি গোপন আছেন। তিনি কিভাবে আছেন তা আমরা জানি না। তিনি সপ্তম আকাশের নিরীক্ষক আছেন কিভাবে তা আমরা জানি না। আচ্ছা, কথা দিচ্ছিলাম যে আজকে কয়েকশো ধর্ম নিয়ে আলোচনা করবো। কয়েকশো, হতে পারে 150 বা 200। চলো শুরু করি। ইহুদি ধর্ম। পৃথিবীতে বর্তমানে যে 5টা ধর্ম রাজ্য করেছে তার মধ্যে ইহুদি ধর্ম একটা। তারা এক সৃষ্টিকর্তাকে মানে, ইলা ইলা রাব্বি, জানেন। 2 নম্বর আছে খ্রিস্টান ধর্ম। খ্রিস্টানরাও সেই এক আল্লাহ বিশ্বাস করে, এক ঈশ্বরে বিশ্বাস করে। এবং এই যে ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম, এই 3টে ধর্মকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজন বা ইব্রাহিমের ধর্ম। আবার সনাতন ধর্ম ইব্রাহিম নবীর ধর্ম। কারণ কি, এই সনাতন ধর্মের যে প্রহ্লাদ মহাজন, তিনিও সেই নিরাকার আল্লাহর কথা বলতেন। এমনকি হিন্দুদের মধ্যে যারা ব্রাহ্ম সমাজ, তারাও নিরাকার ঈশ্বরে মানে, এবং বেদেও নিরাকার ঈশ্বরের কথা বলা আছে, ভগবদ্গীতাও সেই নিরাকার ঈশ্বরের কথা বলা আছে। কিন্তু এটা আমাদের যে ধার্মিকতার অহংকার বা হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে আমরা এটা
জানা হয়ে ওঠে না, কারণ আমাদের ধর্মগুরুরা অধিকাংশই মিথ্যে কথা বলে, মিথ্যে, অনেক মিথ্যে কথা বলেন। ভালো আলেম হইতে হলে মিথ্যে কথা বলতেই হবে। যেমন শতকরা 99% মিথ্যে কথা না বললে যেমন উকিল হওয়া যায় না, ঠিক শতকরা 98% 99% মিথ্যে কথা না বলতে পারে ভালো আলেমও হওয়া যায় না, বুঝতে গেছে? কিন্তু আসলে কিন্তু সব একই বিশ্বাস থেকে সৃষ্টি, কিন্তু ওরা ওদের মতো করে গল্প কাহিনীগুলো আওড়ায়, মানে আলোচনা করে আর কি। যাক, তাহলে আমরা দেখলাম যে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এই তিনটে ধর্মকে বলে একসঙ্গে আব্রাহামিক রিলিজিয়ন। আর সনাতন ধর্ম আব্রাহামিক রিলিজিয়নের অংশ, অনেকে জানে না, এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আসেন হিন্দুরা তো আপনারা জানেন যে ঈশ্বর বলে, ঈশ্বর বা ভগবান বলে। ঈশ্বরের কখনো মূর্তি হয় না, অবতার বা দেবতাদের মূর্তি হয় আর কি। তারপরে আসেন বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম কিন্তু ভগবান আছেন, মানে উৎপত্তি দেবতা আছে, একটা শক্তি আছে। কারণ বৌদ্ধ ধর্মে যদি আপনি ভালো কাজ করেন তাহলে সে নির্মাণ লাভ করে, অর্থাৎ ঐশ্বরিক যে সত্তা তাতে সে বিলীন হয়ে যায়, লীন হয়ে যায়, লয় হয়ে যায়। আর যদি অন্যায় কাজ করে তাহলে সে ধ্বংসপ্রাপ্ত হয়। এরকম বিষয়গুলো আছে, তবে সৃষ্টিকর্তা সম্বন্ধে স্পষ্ট কোনো ধারণা দেওয়া হয় না। কারণ কি, ইসলাম ধর্মও কিন্তু ইসলাম মানে সৃষ্টিকর্তার সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণা নাই। যেমন সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয়েছে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সহ, অর্থাৎ তাকে দেখা যাবে না, তাকে দেখা যাবে না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না, কিছু করা যাবে না, তবে তিনি আছেন। ওই যে বললাম যে বিশ্বাস থেকে সৃষ্টি, তাহলে এটা আছে কোথায়? সূরা আনামের 103 নম্বর আয়াতে। আবার সূরার 1 নম্বর আয়াতে বলা হয়েছে মানুষের এমন কোনো সাধ্য নাই যে চর্মচক্ষু দ্বারা সৃষ্টিকর্তাকে দেখে, কেউ কখনো দেখতে পারেনি, দেখা যায় না। এটা আর একটা পয়েন্ট। আর তৃতীয়টা পয়েন্ট হচ্ছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, এটা আছে সূরা নূরের 25 নম্বর আয়াতে। আচ্ছা, এবার আসেন জৈন ধর্ম। জৈন ধর্মে বিশ্বাস করা হয় যে বিশ্ব ব্রহ্মাণ্ড চিরন্তন, অসৃষ্ট, সৃষ্টিকর্তা বলে কিছু নাই, তবে একটা কেন্দ্রীয় শক্তি আছে। এই যে কেন্দ্রীয় শক্তি বলতে তো সৃষ্টিকর্তা বোঝানো হয় যে একটা শক্তি আছে, যে শক্তি এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করছে বা পরিচালনা করছে। তো ওই একই অর্থ। আমরা যেমন বলি আল্লাহ, ওখানে বলে কেন্দ্রীয় শক্তি, এই যা পার্থক্য, আর কিছু না। মূল একটা বিশ্বাস হয়েছে, যেটা শুরুতে বলছিলাম এটা। আচ্ছা, এবার আসে শিখ ধর্ম। শিখ ধর্মে বিশ্বাস করা হয় যে ঈশ্বর আছে সর্বোচ্চ বিরাজমান, অ্যারাউন্ড দ্য অল, সর্বত্র তিনি আছেন। কীরূপে আছেন? শক্তিরূপে তিনি আছেন। ঘটনা সত্য, কিন্তু সাধারণ মানুষ এগুলো বুঝতে পারে, যারা জ্ঞানী তারা বুঝতে পারবে। শক্তি বলে যেটা কিছু আছে সেটা জ্ঞানীরা বুঝতে পারে, সেটা দেখা যায় না, শুধুমাত্র অনুভব, উপলব্ধিতে বোঝা যায়। আচ্ছা, এবার আসেন জরস্ট্রান ধর্ম। এই ধর্মটার জন্মস্থান হচ্ছে আপনার বর্তমান ইরানের, অর্থাৎ পারস্যে। ইরানের পূর্ব নাম ছিল পারস্য, সেখানে এই ধর্ম এই জরস্ট্রান ধর্মে সৃষ্টিকর্তাকে বলা হয় আহুরা মাজদা। আমরা যেমন বলি আল্লাহ বা ভগবান, ঠিক জরস্ট্রান ধর্মে বলা হয় আহুরা মাজদা বলা হয়। তারপরে কনফুসিয়াস ধর্ম। আমাদের চীন, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ব্যাংকক, হংকং, কোরিয়া, এই সমস্ত অঞ্চলে অনেকগুলো ধর্ম আছে। তার মধ্যে একটা আছে বিখ্যাত কনফুসিয়াস ধর্ম। আর এই কনফুসিয়াস ধর্ম অনুসারে তাদের সৃষ্টিকর্তাকে বলে টিয়ান। যে নামে ডাকুক একটা নাম দেয়। তারপর আছে তাওইজম বা তাও ধর্ম আর কি। তাও শব্দের অর্থ হচ্ছে স্বর্গ ও মর্ত্যের রক্ষক। তারা মনে করে এই প্রকৃতি আমাদের সৃষ্টি করছে, হ্যাঁ, আপন মনে। এই প্রকৃতি আমাদেরকে ওই যে বাতাস দেয়, আলো দেয়, তাপ দেয়, যখন যা দরকার প্রকৃতি তা আবার জোগাড় দেয়। আবার আমরা মরার পরে আবার এই প্রকৃতির কোলে ঢুলে পড়ি, ঠিক আছে? এই প্রকৃতি হচ্ছে আমাদের মায়েরই মতো। কথাটা কিন্তু অমূলক নয়, মিথ্যে নয়, ঘটনা কিন্তু সত্যি। আচ্ছা, এবার আসেন সিন্থ ধর্ম হলো ঈশ্বরের পথ হলো কামি। ঈশ্বরের যে পথ
তাকে বলা হয় কামি বা সিনও বলা হয়, কামিও বলা হয়, আরও অনেক নাম আছে, সেখানে আমরা যাব না। তাহলে এটা হচ্ছে সিন্ত ধর্ম, এই সিন্ত। তারপরে আছে বাহাই ধর্ম। বাহাই ধর্ম হচ্ছে বাহা আল্লাহ বা বাহাউল্লাহ বলা হয় সৃষ্টিকর্তাকে আর কি। আল্লাহ 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 বলে, আল্লাহ বা বাহা আল্লাহ বলে আর কি। তারপরে ইয়াজিদি ধর্ম আছে, এটা ইয়াজিদি ধর্মের বয়স অনেক, বহু প্রাচীন। তো তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে গে মালাক তাউস বা মৌর ফেরেশতা বলে। এই ইয়াজিদি ধর্মের সাথে ইসলাম ধর্মের একটা মিল আছে, সেটা হচ্ছে যে আমরা ইসলাম ধর্মে যেভাবে বিশ্বাস করি ওই একই বিশ্বাস, তবে এই ইয়াজিদি ধর্মে বিশ্বাস করা হয় যে সৃষ্টিকর্তা যিনি আল্লাহ, তিনি আজাজিলকে পরীক্ষা করেছিলেন আদমকে সিজদা করার জন্য, কিন্তু আজাজিল সিজদা করে নাই। পরে আল্লাহ বলল যে তুমি জিতে গেছো, আসলে আমি পরীক্ষা করতেছিলাম, যাও তুমি জিতে যাওয়ার কারণে তোমার আমি উপহার স্বরূপ এই পৃথিবীটা পরিচালনা করার দায়িত্ব তোমাকে আমি দিলাম। এই মালাক তাও এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করেন, এরকম কাহিনী পাওয়া যায়। এবার আসেন রাস্টাফারানিজম একটা ধর্ম। এই ধর্মটা হচ্ছে জামাইকা আফ্রিকার যে জামাইকা অঞ্চল, ওই অঞ্চল বা তার আশেপাশে এই রাস্টাফারানিজম ধর্মটা দেখতে পাওয়া যায়। তো এই রাস্টাফারানিজমের অনুসারীরা তারা তাদের সৃষ্টিকর্তাকে জাহো নামে ডাকে। জাহো মানে সৃষ্টিকর্তা। তো এই রাস্টাফারানিজম ধর্মের এদের দাবি হচ্ছে যে আমরা সেই ওই যে ইয়াকুব নবীর যে 12 পুত্র ছিল, মনে আছে? ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম যাদের নাম বলা আছে, সেই যে ইয়াকুব নবীর যে 12 পুত্র ছিল, সেই 12 পুত্র পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়ায় যায়, তাদের একটা ছেলে থেকে এই রাস্টাফারানিজম ধর্মের উৎপত্তি। তারপরে আছে আদি বহু ধর্ম, যদি কয়েকশো বলি, তাই না? 300, 400, 500, 600, 700, 1000 ধর্মের কথা বললে, তাই না, আজকে জগা খিচুড়ি হয়ে যাবে, কোনো কিছু আলোচনা করা হবে না। আচ্ছা, এবার আসেন এই যে বর্তমানে যে দজলা, ফুরাত নদী, ইউফ্রেটিস, টাইগ্রিস নদী, এর পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো, এখানে আজ থেকে প্রায় 4500 খ্রিস্টপূর্বাব্দ, 4500 খ্রিস্টপূর্বাব্দ বলতে কি প্রায় 6000 বা 7000 বছর আগের কাহিনী। তো সেই সুমেরীয় অঞ্চলের যে সুমেরীয় ধর্মগুলো ছিল, তারা তাদের সৃষ্টিকর্তাকে আনু বলে ডাকত। তাহলে এই সুমেরীয় ধর্মগুলো কোথায় ছিল? এই সুমেরীয় ধর্মগুলো এই যে ইউফ্রেটিস, টাইগ্রিস, দজলা, ফুরাত যে নদী, কোরআনে বলা হয়েছে এটা নাকি জান্নাত থেকে 4টে নদীর শাখা প্রবাহিত। এই কথা বাইবেলও আছে, ওল্ড টেস্টামেন্টে আছে, অনেক জায়গায় আছে, কিন্তু এটা আমাদের যারা ধর্মগুরু, যারা ধর্ম ব্যবসায়ী, যারা তাদের জানতে দেয় না আমাদের, বুঝা গেছে? যদি জানতে দিত তাহলে বোধহয় এটা নিয়ে বিভেদ সৃষ্টি হতো না। আবার বেদেও এরকম থেকে এর কথা আছে যে চারদিকে পানিতে ঘেরা একটা নির্জন দ্বীপ, সেখানে জমি আর জম দুজনে ছিল। তখন জমি যে নারী, যে সে জমকে বলে আসো আমরা মিলিত হই, এরকম কাহিনী আছে। অর্থাৎ বেদে যে কাহিনীগুলো আছে, তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে প্রায় একই রকমের কাহিনী আছে, যদি আপনি দেখতেন। যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র, আমি দেখেছি। এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। আজকে শুধু ধর্মের গুলো বলে যাবো, কয়েকশো ধর্ম তো বলতে বলতে আমার সময় শেষ হয়ে যেতে পারে আর কি। তারপরে আসেন সুমেরীয় ধর্ম কথা বললাম। এবার ব্যাবিলীয় ধর্মাচার। এই ব্যাবিলীয় ধর্মের অনুসারীরা তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে মাদ্রুব। এটাও প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ আজ থেকে প্রায় 5-6000 বছর আগের কাহিনী আর কি। এটা আপনার ইরাকের পশ্চিম দক্ষিণ অঞ্চলে, ইরাকের বর্তমানে ইরাকের পশ্চিম দক্ষিণ অঞ্চলের যে ভাষাভাষী মানুষ ছিল, তাদের ধর্মের নাম ছিল ব্যাবিলনীয় ধর্ম। আর তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে মাদ্রু। আর সুমেরীয় ধর্মের অনুসারী যারা তারা তাদের সৃষ্টিকর্তাকে বলতো অনু। এবার চলে আসে আবার এশিরিয়ান ধর্মাচার। এশিরিয়ান ধর্মের নামের সাথে এই এশিরিয়ান জাতিগোষ্ঠীর মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে আসুর নামে ডাকতো। আসুর, আমরা বলি আল্লাহ, আর এখানে বলো আসুর। এটা প্রায় 746 থেকে 612 খ্রিস্টপূর্বাব্দ। এটা হচ্ছে ইরাকের উত্তরে একটা অঞ্চল। ইরাকে কিন্তু অনেকটা ধর্ম ছিল, 12-14টা ধর্ম ছিল, কারণ বিশাল সাম্রাজ্য তো, এটা আর কি।
তবে সৃষ্টিকর্তা একজন ছিল, কিন্তু মনে রাখবেন এই পৃথিবীতে যে হাজার হাজার ধর্ম, একজন সৃষ্টিকর্তাকে তারা বিভিন্ন নামে ডাকে এবং বিভিন্ন নিয়ম পদ্ধতিতে সৃষ্টিকর্তার আরাধনা করে। এটা যদি আপনি গভীরভাবে চিন্তা করেন তাহলে বোধহয় ধর্ম নিয়ে আর বাড়াবাড়ি হয় না। আচ্ছা, এবার আসেন কেনানাইট ধর্ম। কেনানাইট ধর্ম সংস্কৃতি, এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান। এই যে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সনাতন ধর্মে যে মানে যেখান থেকে আপনার নিরাকার সৃষ্টিকর্তার বিশ্বাস, অর্থাৎ এক ঈশ্বরে বিশ্বাস, মূর্তি পূজার বিলুপ্তি, সে হচ্ছে ইব্রাহিম। অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, মুসলমানরা বলে ইব্রাহিম, আর সনাতন ধর্মের এরা বলে প্রহ্লাদ মহাজন। এই বিষয়। তো সেখানে উর নামক শহরে এই ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। ওই সময় তারা সৃষ্টিকর্তাকে বলতো বাল দেবতা, বাল দেবতা, বাল, হাবাল বা বাল, এরকম ছিল আগে। সময়ের পরিবর্তনের সাথে আস্তে আস্তে নাম চেঞ্জ হয়ে গেছে। এই যা, আর কিছু না। পৃথিবী আগে সেই পৃথিবী আছে, মাঝখান থেকে কিছু পরিবর্তন হয়েছে, আর কিছু না। আচ্ছা, এবার আসেন মিশরীয় প্রাচীন ধর্ম। মিশরের যে প্রাচীন ধর্ম, সেখানে তারা যে সৃষ্টিকর্তাকে বলতো রা, আটুম, আনু, তারপরে ওসিরিস হচ্ছে আপনার পরকালের দেবতা, পরকালের তিনি নেতৃত্ব দেবেন আর কি, এরকম বিশ্বাস করা হয়। সেটাও আজ থেকে বহু বছর আগে, প্রায় ৭,৫০০ বছর। এই যে মিশরীয় ধর্ম, এটাও প্রায় ৭,৫০০ বছর আগের কাহিনী। তারাও সেই সৃষ্টিকর্তা মানত এবং তারা সে অদৃশ্য একজন সৃষ্টিকর্তা মানত। আর তারা সেই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে আরাধনা করত, ধ্যান করত। সেটা বলে জিগ্রাত। আমরা যেমন বলি মসজিদ, মন্দির, পেগোডা, সিনাগগ, ওরকমটি তারা বলতো কি জিগ্রাত, মানে উপাসনালয় বা প্রার্থনাগার, যেটা তাকে বলা হয় জিগ্রাত। সে এক বিশাল ইতিহাস, সেটা নিয়ে আমরা আলোচনা করবো না, অন্যদিন আলোচনা করব। এবার আসেন গ্রিক ধর্ম, তারপরে রোমান ধর্ম। সেখানে সৃষ্টিকর্তাকে বলা হতো কাওয়াস, ইউরেনাস, গিয়ার, এরকমটি। গ্রিসের যে ধর্মগুলো আর কি, গ্রিক ধর্ম বা রোমান ধর্ম, রোমানদের রোমান ধর্ম আর কি। এবার আসেন রাশিয়া বিশাল একটা সাম্রাজ্য। রাশিয়ার মতো দেশে অন্তত 100 ধর্ম থাকা দরকার নাকি, কিন্তু সেখানে ধর্ম নাই, এটা তো ভাবা যায়। সেখানে অনেক ধর্ম আছে, তার মধ্যে একটা ধর্ম আছে আপনার সামানিজম ধর্ম। সামানিজম শব্দের অর্থ মানে সামান শব্দের অর্থ ঊর্ধ্ব জগতের সত্তা। আমরা যেমন বলি ঊর্ধ্ব জগতের সত্তা আল্লাহ, আর ওরা বলে ঊর্ধ্ব জগতের সত্তা আছে সামান। একই আল্লাহকে বিভিন্ন জনে বিভিন্ন ডাকে, এই আর কিছু না। তাহলে এই সামানিজম ধর্মটা কোথায় আছে? এটা আছে সাইবেরিয়া, নরওয়ে, আয়ারল্যান্ড, এই সমস্ত অঞ্চলে ধর্ম আর কি। তারপরে আছে আপনার আরেকটা ধর্ম এলাকায় কেল্টিক ধর্ম। কেল্টিক ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে বলে টিমিনস। কি বলে? টিমিনস। সেগুলো কিন্তু এই রাশিয়ার আশেপাশে এই সমস্ত অঞ্চলের ধর্ম। তারপরে আছে আপনার মিত্রাইজম। মিত্রা বলতে এটাকে সেই সকল সৃষ্টির জনক, অর্থাৎ অলমাইটি ক্রিয়েটর বা আল্লাহ বলেন আর গড বলেন, যাই বলেন, ওই মিত্রাস বা মিত্রা শব্দের অর্থ হচ্ছে সমস্ত সৃষ্টির জনক। যেমন সূর্য, আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে সনাতনী ধর্মে সূর্য বংশের লোক আছে। অর্থাৎ ঈশ্বরের যে প্রথম যে সৃষ্টি, ঈশ্বরের প্রথম জাত সৃষ্টির থেকে যে বংশ, সেটাকে বলা হয় সূর্য বংশ। এবার আসেন
মধ্য ও দক্ষিণ আমেরিকার যে আদি ধর্মসমূহ আর কি, প্রাচীন ধর্ম যেটা আর কি, সেখানে একটা ধর্ম আছে, তার নাম হচ্ছে আমেরিকান ধর্ম, প্রাচীন আর কি, সনাতন। তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আইক। এই আইক দ্বারাও সেই অদৃশ্য সত্তাকে বোঝানো হয়, অদৃশ্য সত্তা। দেখেন সেই সবাই তাই বলে, যারা বিজ্ঞানী তারাও বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে হচ্ছে, ঈশ্বরদের পিছনে শক্তি আছে, সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন ডাকে। এখানেও সেই অর্থাৎ মধ্য ও দক্ষিণ যে আমেরিকা, তাদের যে আদিম ধর্মসমূহ, সেখানেও সে অদৃশ্য সৃষ্টিকর্তা হিসেবে মানা হয়। তিনি অদৃশ্য, জ্যোতির্ময়, অশরীরী, তাকে বলা হয় আইক। আচ্ছা, এবার আসেন মায়ান ধর্ম। এটাও আমেরিকার একটা ধর্ম, প্রাচীন ধর্ম, মায়ান ধর্ম। এই মায়ান ধর্ম তারা তাদের সৃষ্টিকর্তাকে আইক বলে। বাউ, তারপরে শিশচান হলো সর্ব, বালাম, জাগুয়ার, চন্দ্র, সৃষ্টির দেবতা ইত্যাদি ইত্যাদি সবই আছে। 4 জন প্রধান দেবতার কথা বলা আছে। এবার আসেন আজটেক ধর্ম। এটা হচ্ছে এটা আমেরিকার প্রাচীনতম একটা ধর্ম। তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে টুনাইটু। তারপরে আছে হুইটজিল পোসলি, এরকম আর কি। অদৃশ্য জগতের সত্তা, অদৃশ্য জগতের সত্তা, সেই একই সত্তাকে আসলে আমরা বিভিন্ন নামে ডাকি আর কি। মায়ানরা কিন্তু অত্যন্ত মানে সমৃদ্ধ উন্নত একটা জাতি। আমরা জানি যে পৃথিবীর সর্বপ্রথম সভ্য জাতি হচ্ছে মিশরীয়রা। মিশরীয়র পরে এই মায়ান, ইনকা, অ্যাজটেক এরাও কিন্তু অনেক উন্নত। এরা ক্যালেন্ডার, জ্যোতিষশাস্ত্র, তারপরে ঘড়ি, হ্যাঁ, এরকম পৃথিবীর ম্যাপ অনেক, তারপরে লিখন পদ্ধতিতেও তারা অনেক দূর এগিয়ে গিয়েছিল পৃথিবীর প্রথম দিকে আর কি। তো তারা তাই সৃষ্টিকর্তাকে কি বলে, হুইটজিল পোসলি আর কি। তিনি হচ্ছে অদৃশ্য জগতের সত্তা। তারপরে ইনকা, আমেরিকার আর একটা উন্নত ধর্ম, সেটা হচ্ছে ইনকা। এরা তাদের সৃষ্টিকর্তাকে বলতে ইন্তি। ইন্তি ইন্তি মানে যিনি এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রকে নিয়ন্ত্রণ করেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবী, এই গোটা যে সিস্টেমটা, যে সোলার সিস্টেম, এটাকে যিনি পরিচালনা করেন সে হচ্ছে কি ইন্তি। আচ্ছা, এবার আসেন ওশেনিয়ান ধর্মটা। ওশেনিয়ানরা বিশ্বাস করতো যে একটা অদৃশ্য শক্তি এই বিশ্বকে নিয়ন্ত্রণ করে। তবে তার দুটো পার্ট আছে, একটা আছে ভালো দিক, একটা আছে মন্দ দিক। যদি কেউ ভালো কাজ করে তাহলে সে আত্মার জগতে, শান্তির জগতে চলে যায়। আর যদি ভালো কাজ করতে না পারে তাহলে সে ভূত হয়ে যায়, অতিরিক্ত আত্মার জগতে চলে যায়, সে সেখানে কষ্ট পেতে থাকে আর কি, যতক্ষণ পর্যন্ত সে বিশুদ্ধ না হয়, এরকম বিষয়টা। তারপরে আছে আফ্রিকার আদি ধর্ম। সেখানেও তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে ওসিরিস। সৃষ্টিকর্তাকেই তারা ওসিরিস নামে ডাকে। তারপরে জান্দি ধর্মে, এটা হচ্ছে আফ্রিকার একটা ধর্ম, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে মোবরি। সেও সে ঊর্ধ্ব জগতের সত্তা। তারপরে ডগন ধর্মেও, এটাও আফ্রিকার একটা ধর্ম, তারা তাদের সৃষ্টিকর্তা বলে আম্মান। আফ্রিকার ধর্মে এরকম তো একটা বিশ্বাস আছে যে আদিতে পৃথিবী এবং স্বর্গ একসঙ্গে আপনার চামড়ার সিঁড়ি দ্বারা সংযুক্ত ছিল। তো একবার একটা বালিকা, সে সরগম দানা পিষতেছিল। পরে ওদিকে দেখলো যে স্বর্গের যে অনুষ্ঠান সেই সময় পার হয়ে যাচ্ছে, সে তাড়াতাড়ি হাত না ধুয়ে হাতে যে ময়দা মাখা ছিল ওই অবস্থায় সে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। তো
তো এই হাতে মাখা যে ময়দাটা এটা খাওয়ার জন্য হায়ানা সেই সিঁড়ি চাটে, সিঁড়ি চাটার ফলে যেদিন থেকে সিঁড়ি চাটলো সেদিন থেকে স্বর্গ আর পৃথিবীটা আলাদা হয়ে গেল। এরকম একটা কাহিনী আছে। এরকমই স্বর্গ এবং নরকের কাহিনী পৃথিবীর বহু ধর্মে আছে, সেটা বলতে গেলে আজকের আলোচনা হবে না। আচ্ছা, এবার আসেন আফ্রিকার আরও প্রায় কয়েক ডজন ধর্মের কথা বলবো, শুধু নাম বলে যাব কারণ আমার মেমোরি শেষের দিকে চলে যাচ্ছে। 1 নম্বরে আকান ধর্ম, 2 নম্বরে ডগন ধর্ম, 3 নম্বরে ফান ধর্ম, 4 নম্বরে ইগরো ধর্ম, 5 নম্বরে মিন্ডি ধর্ম, 6 নম্বরে ইয়োরুবা ধর্ম, 7 নম্বরে ডিনকা ধর্ম, 8 নম্বরে নুয়ের ধর্ম, 9 নম্বরে গান্ডা ধর্ম, 10 নম্বরে লবেডু ধর্ম, 11 নম্বরে সোনা ধর্ম, 12 নম্বরে জুলু ধর্ম, 13 নম্বরে লুসাই ধর্ম, 14 নম্বরে অ্যারিদু ধর্ম, 15 নম্বরে লুসাই ধর্ম, 16 নম্বরে ইবাদি ধর্ম, 17 নম্বরে চারবাক ধর্ম, 18 নম্বরে সংশয়বাদী, 18তে ব্রহ্ম সমাজ, 19-এ একেশ্বরবাদী, 20 নম্বরে বহু ঈশ্বরবাদ, 22 নম্বরে আপনার ওই যে দিগম্বর আছে, দিগম্বর, তারপরে আছে জায়নিস্ট, তারপরে আছে শ্বেতাম্বর, দিগম্বর দুইটা ভাগ আর কি, একই ধরনের দুটো ভাগ। তারপরে আছে ত্রিরত্ন দিগম্বর। এরপর আছে আপনার বৌদ্ধ ধর্মের কয়েকটা ভাগ আছে, যেমন হিনযান, মহাযান, বজ্রযান, এরকম অনেকগুলো ভাগ আছে। তারপরে আছে আপনার দিগম্বর। এরপরে চীনের টেংরি ধর্ম আছে, চীনে অনেকগুলো ধর্ম আছে, যেমন তাও ধর্ম, সিন্ত ধর্ম, তারপরে কনফুসিয়াস ধর্ম, তারপরে টেংরি ধর্ম, এগুলো চীনের ধর্ম আর কি, সৈনিক ধর্ম। তারপরে আছে আপনার সিন্ডুইজম। এই ধর্মটার জন্মস্থান হচ্ছে কোরিয়া, এটা অনেকে জানে না। তারপরে মাজদাইজম বা পার্সি ধর্ম বা জরথ্রুস ধর্ম। তারপর আছে বোটা ধর্ম, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা ধর্ম। তারপরে অশত্রু, এখানে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে এই যে আমরা বাঙালি যারা, আমরা মনে করি আমরা শুধু সবাই মুসলমান বা হিন্দু, এরকম আসলে তা না। আমাদের এই রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, হ্যাঁ, এই সমস্ত অঞ্চলে আপনার যেমন গারো, হাজং, মগ, কুকি, খুকুমি, টিপরা, সাঁওতাল, এই জাতীয় প্রায় আরও কয়েক ডজন মানে এই সম্প্রদায়ের লোক আছে আর কি, যেটা বললে পরে কয়েক হাজারে যে দাঁড়াবে, ঠিক আছে। আবার দেখা যায় আমাদের ইসলাম ধর্মের বয়স কত, মাত্র 1450 বছর, 1450 না, এর ভিতরে কিন্তু অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেছে, যেমন শিয়া, সুন্নি, মুতাজিলা, খারিজি, রাফিদ, রোজু, শান্ত, এজিদি, বাহাই, হিজবুত তাওহীদ, আহমেদ, মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারফত, তরিকত, হকগত, শাফিঈ, মালিকি, হাম্বলি, হানাফি, সাতপন্থী, জুবাইরপন্থী, এরকমই মানে অসংখ্য মত আছে, সেটা বলতে গেলে বিশাল সময়ের ব্যাপার। এর মধ্যে আবার শিয়াদের একটা দল আছে যারা আপনার সালমান ফার্সিকে বলে আল্লাহ, আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আল্লাহ, আবার আলীকে বলে আল্লাহ। এই নিয়ে কিন্তু অনেক মতভেদ, অনেক দ্বন্দ্ব, অনেক বিভেদ আছে। মূল কথায় যাই, এরপরে আছে আপনার একাস্কার, তারপরে আছে আলাদুরা হচ্ছে আপনার আফ্রিকা, নাইজেরিয়া অঞ্চলের একটা ধর্ম, আর একাস্কার হচ্ছে আমেরিকার একটা ধর্ম। তারপরে কাওদা একটা ধর্ম আছে, এটা হচ্ছে চীন এবং ভিয়েতনাম অঞ্চলের একটা ধর্ম। তারপর আছে ইউনিফিকেশনস, এটা হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়ার একটা ধর্ম। তারপরে ফালুন গং, এটা হচ্ছে চীনের আর একটা ধর্ম। তারপরে আছে আপনার আমাদের মতুয়া সম্প্রদায় নামে একটাই আছে, আপনারা জানেন, মতুয়া সম্প্রদায়, এটা হচ্ছে হিন্দুদের আর একটা পার্ট। তারপর আছে জেবুসাইট বলতে এই যে বর্তমানে যে আপনার ইসরায়েল ফিলিস্তিন, বর্তমানে এখানে আছে ইহুদি খ্রিস্টান, এর আগে ছিল কেনানাইট, আর তার আগে ছিল পর জেবুসাইট। এটা জটিল বিষয়, অনেকে জানে না, প্রায় 6000 বছর আগের ঘটনা আর কি।
তাহলে জেরুসালেম এটা ধর্ম ছিল জর্দান অঞ্চলে আর কি, জর্দান অঞ্চলে, জর্দান, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, এই সমস্ত অঞ্চলে। তারপর আছে আর্য, অনার্য, সূর্যবংশ, নমশূদ্র, আলাদা একটা জাত আছে, পদ আছে। এদের মধ্যে আরও আছে, যেমন কশ্যপ, মাহিষ্য, কৈবর্ত, নাথ, সদগোপ, হেলে, হাইলা, জাইলা, এরকম অনেক নাম, হাজার হাজার সম্প্রদায়ের লোক পড়ে। আচ্ছা দেখ, মূল কথা আসি। তো এরা তাদের সৃষ্টিকর্তাকে কি নামে ডাকে? নাম তো আছে, তাই না? যেমন পাকিস্তানের মানুষরা বলে আল্লাহ, ব্রাজিলের মানুষরা বলে ক্রাইস্ট দ্য এমিডার্স, থাইল্যান্ডের মানুষরা বলে গরুল, ভুটানের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে শাক্যমুনি, বুদ্ধ, নেপালের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে পশুপতি, ইউক্রেনের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে সরহ, ডেনমার্কের লোকেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে অডিন, নিউজিল্যান্ডের লোকেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে তেলেশ্বর, যুক্তরাজ্যের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে কোসিডিয়াস। তারপরে যদিও তারা খ্রিস্টানের মধ্যে অনেক ভাগ আছে, সব মুসলমানদের মধ্যে ভাগ আছে, ইহুদের মধ্যে ভাগ আছে, খ্রিস্টানের মধ্যে ভাগ আছে, বৌদ্ধের মধ্যে ভাগ আছে, তাওয়ার মধ্যে ভাগ আছে, ভাগের শেষ নাই। মালয়েশিয়া মুসলমানের সংখ্যা বেশি, তারা তাদের সৃষ্টিকর্তা বলে আল্লাহ, ভারতে বলে শিব, আর্জেন্টিনা বলে সূর্য ঈশ্বর, স্লোভাকিয়ার মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে স্লাভিক, যুক্তরাষ্ট্রে তো বেশিরভাগই খ্রিস্টান, জার্মানি তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে মানি বা সেলি, রাশিয়ার মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে ভেলস ঈশ্বর, তুরস্ক তো মুসলমানের সংখ্যা বেশি, তারা তাদের সৃষ্টিকর্তা বলে আল্লাহ, ইসরায়েলের মানুষেরা তাদের সৃষ্টিকর্তা বলে দাজ্জাল, দাজ্জাল বলে, কেউ বলে দাজ্জাল, কেউ বলে ইলা, কেউ বলে গড, নানান নাম রাখে। চীনের এক ধর্ম লোক আছে, তারা বলে তাদের সৃষ্টিকর্তা বলে কি ফস্ক্যান। তারপরে মিশরে একদল মানুষ আছে, তারা তাদের সৃষ্টিকর্তা বলে আনুবিস, সৃষ্টিকর্তাকে বলে আনুবিস। জাপানের এক ধরনের মানুষরা আছে, তারা তাদের সৃষ্টিকর্তা বলে আমাদের আসু বলে। আর একটা দল আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে সিন্ত বলে। তাও আছে, তাও বলে। দক্ষিণ কোরিয়ার মানুষেরা তাদের সৃষ্টিকর্তা বলে প্যান্থিয়ন। শ্রীলঙ্কার মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে রাবণ, নাম শুনছে না? তারা তাদের সৃষ্টিকর্তাকে রাবণ বলে, রাবণ। ইরানের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে আল্লাহ, সুইডেনের লোকেরা বলে তাদেরকে আনুবিস, নেদারল্যান্ডের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে উড়ান। তারপরে স্পেনের মানুষেরা তাদের সৃষ্টিকর্তা বলে জিউস, ঈশ্বর জিউস। তারপরে অস্ট্রেলিয়ার মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে ইলিস্ট্রেশন। তার মানে কি, এই যে পৃথিবীতে যত মানুষ আছে সবাই কাউকে না কাউকে কি সৃষ্টি মানে আর কি, মানে একই সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডাকে। তারপরে বেলজিয়ামের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে আপনার হোয়াইট, হুবার্ট এবং জান। ফ্রান্সের মানুষেরা তাদের সৃষ্টিকর্তা বলে টাইবার। তারপরে সৌদি আরবের মানুষেরা তো তাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ বলে। কানাডা আছে জাস্টিস থেমিস, ইটালিতে আছে বোলোগোনা, দক্ষিণ আফ্রিকা আছে ওয়া, গ্রিসে আছে জিউস। আবার কাওয়াস নামেও ডাকা হয়, কাওয়াস মানে সৃষ্টিকর্তা, গ্রিক ধর্মের, রোমান ধর্মের। তারপরে ক্রোয়েশিয়ারা খ্রিস্টান, মরক্কোর মানুষেরা মুসলমান, ঘানার মানুষেরা খ্রিস্টান, সার্বিয়ার মানুষেরা খ্রিস্টান, মালয়েশিয়ার মানুষেরা মুসলমান, ক্যামেরুনের মানুষেরা খ্রিস্টান, সুইজারল্যান্ডের মানুষেরা খ্রিস্টান, ইন্দোনেশিয়ার মানুষেরা মুসলমান, পর্তুগালের মানুষেরা খ্রিস্টান, উরুগুয়ের মানুষেরা খ্রিস্টান, মেক্সিকোর মানুষেরা খ্রিস্টান, তিউনেশিয়ার মানুষেরা মুসলমান, পোল্যান্ডের মানুষেরা খ্রিস্টান, ইরানের মানুষেরা মুসলমান, কোস্টারিকার মানুষেরা খ্রিস্টান, কাতারের মানুষেরা মুসলমান, সেনেগালের মানুষেরা মুসলমান এবং ইকুয়েডরের মানুষেরা খ্রিস্টান। এরাও তাদের সৃষ্টিকর্তাকে বহু নামে ডাকে। যেমন আমাদের মুসলমানদের মধ্যে
আমরা তো 100 নামে ডাকি, তাই না? যেমন খালেক, মালেক, কুদ্দুস, সালাম, রহিম, জব্বার, হ্যাঁ, অনেক নামে সৃষ্টিকর্তাকে মানুষ ডাকে। আসলে মূল কথা হচ্ছে পৃথিবীতে যে সমস্ত মানুষেরা আছে তারা সেই এক সৃষ্টিকর্তাকে বহু নামে ডাকে। এই হলো বিষয়। তো বন্ধুরা, এগুলো মনে হয় যোগ করলে আমার মনে হয় যে 200 হয়ে যাবে, তাই না? 200 বা 300, তার কম হবে না আর কি, এরকম কি। তো এটা আসলে একটা ভিডিওতে এত কিছু আলোচনা করা সম্ভব না, এই আর কি। মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আসলে একই সৃষ্টিকর্তা বা একটা সৃষ্টি শক্তিকেই আমরা বিভিন্ন মানুষে বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডাকি। এটা হলো মূল বিষয়। তাই আসুন আমরা এটা নিয়ে বিভেদ সৃষ্টি না করি। ধন্যবাদ সবাই।